নমস্কার বন্ধুরা, দুর্দান্ত পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে টেট ম্যাটারে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের অর্ডার কপি আপলোড হয়েছে, তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। বহু প্রতীক্ষিত ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে এবং এই সংক্রান্ত যে যাবতীয় বিষয় এবং যা ভিতরের যে খবর সেই সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি জানাবো আগামী 4 মে যে হিয়ারিংয়ের কথা বলছিলাম, মূল টেট মামলা, সেটিও কনফার্ম হয়েছে, সেই আপডেটও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার লাস্ট যেটি প্রশ্ন, যে 2 বছরের মধ্যে যে টেট করার বাধ্যবাধকতা, সেটা কি এখনও বলবৎ থাকছে কি থাকছে না, সেই সম্পর্কিত আলোচনাও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে রাখবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রিভিউ পিটিশনের যে প্রথম যেটি ফাইলড হয়েছিল স্টেট অফ উত্তরপ্রদেশ, সেই রিভিউ পিটিশনটাই এখানে প্রথমে আপনারা দেখছেন যে শো করছে এবং তার সঙ্গে সবাই কানেক্টেড রয়েছে, যেগুলি আরও রিভিউ পিটিশনস ফাইল করা হয়েছে। তো এখানে স্টেট অফ উত্তরপ্রদেশের যে মামলা, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন 28 তারিখে লিস্টেড ছিল এবং সেটি চেম্বারে লিস্টেড ছিল, যেখানে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহন, এনাদের ডিভিশন বেঞ্চের যে চেম্বার, সেই চেম্বারে তাদের বিষয়টি সার্কুলেটেড হয়েছিল এবং সেখানে কি অর্ডার উঠে আসছে সেটি দেখুন। প্রথমেই দেখুন স্ট্যাটাস বা স্টেজে কি লেখা শো করছে। এখানে প্রথমেই শো করছে পেন্ডিং মোশন হিয়ারিং ফেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস। কি বলছে দেখুন, IA অ্যালাউড 237685/2025, অর্থাৎ এখানে একটা ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন অ্যালাউড হয়েছে পরিষ্কার বলছে, যার নাম্বার হচ্ছে দেখুন 237685। এটি কি তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি। লিস্ট বিফোর কোর্ট অবলিক বেঞ্চ অ্যাজ পার আরওপি। এখানে দেখুন যে আরওপি অনুযায়ী এটাকে লিস্ট করতে বলছে অ্যাট 2 PM, দুপুর 2টোর সময়। লিস্ট অন ডেট 13/5/2026, অর্থাৎ 13ই মে 2026 এই মামলার যে ওপেন কোর্ট হিয়ারিং হতে চলেছে, সেই ডিটেলস আপডেট কিন্তু এখানে রয়েছে। এবার দেখুন অর্ডার হয়েছে এটি 28শে এপ্রিল 2026, সেই জন্য এখানে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অনে শো করছে 13ই মে 2026। বহু প্রতীক্ষিত যে টেটের রিভিউ পিটিশনের অর্ডার কপি, সেটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখানে কি শো করছে দেখুন, আইটেম নাম্বার 1002, রেকর্ড অফ প্রসিডিংস রিভিউ পিটিশনস ডায়েরি নাম্বার 53434/2025। ব্যাকেটে কি লেখা রয়েছে দেখুন, অ্যারাইজিং আউট অফ ইমপিউন্ড ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 1 সেপ্টেম্বর 2025। একেবারে 1 সেপ্টেম্বর 2025-এর ভিত্তিতে এটা অ্যারাইজ করছে, সেটি কিন্তু এখানে মেনশন রয়েছে। এখানে কি বলছে, CA নাম্বার 1385, অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্টের যে মামলা, সেটিকেও মেনশন করা রয়েছে। স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, সেটি মেনশন রয়েছে। এর পাশাপাশি দেখুন আপনারা এখানে যে IA নাম্বার পাচ্ছিলেন, IA নাম্বার 237685, যেটি অ্যালাউড করা হয়েছে বলা হচ্ছিল, সেই IA নাম্বারে কি চাওয়া হয়েছিল দেখুন, ওরাল হিয়ারিং, অর্থাৎ ওপেন কোর্ট হিয়ারিং চাওয়া হয়েছিল, যেটি অ্যালাউড করা হয়েছে। এবার দেখুন এখানে যে কানেক্টেড মামলাগুলো উইথ, তারপরে দেখুন শো করছে ডায়েরি নাম্বার 55957, তারপরে যেগুলো আপনাদের মার্কড করা রয়েছে দেখুন পরপর বিভিন্ন যে রিভিউ পিটিশনস কানেক্টেড রয়েছে, বিভিন্ন রাজ্য করেছে, বিভিন্ন শিক্ষক সংগঠন করেছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ করেছেন, তার সমস্ত কিন্তু এখানে কানেক্টেড হিসেবে ডায়েরি নাম্বার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাইলাইট করা রয়েছে, সেগুলি কিন্তু শো করছে। এভাবে আমরা যদি দেখতে থাকি, একেবারে দেখুন শেষে আপনারা দেখতেই পাবেন যে কোন ডায়েরি নাম্বার রয়েছে 23484/2026, এটি লাস্ট ডায়েরি নাম্বার যেটি এখানে মেনশন রয়েছে। এবং বলাই বাহুল্য প্রায় প্রত্যেকটি ডায়েরিতেই কিন্তু ওরাল হিয়ারিং চাওয়া হয়েছিল সেপারেট ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনসের মাধ্যমে। তো এখানে ডেট দেখুন 28/4/2026, দিস ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর হিয়ারিং টুডে। কোরাম ছিল অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত, অনারেবল জাস্টিস মনমোহন। এখানে দেখুন বাই সার্কুলেশন, এটি সার্কুলেশনের মাধ্যমে কিন্তু পাওয়া হয়েছিল। আপন হিয়ারিং বলছে না, কি বলছে দেখুন, আপন পারইউজিং পেপার্স, অর্থাৎ পেপার্স পারইউজ করার পরে দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার
দেখুন পেপার কিন্তু এখানে পর্যালোচনা করার মাধ্যমে কিন্তু এই অর্ডার দেওয়া হচ্ছে, যেটি খুবই কিন্তু একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। এখানে ফার্স্ট বলছে কি, অ্যাপ্লিকেশনস সিকিং লিস্টিং অবলিক ওরাল হিয়ারিং অফ দ্য রিভিউ পিটিশনস ইন ওপেন কোর্ট আর অ্যালাউড, একেবারে অ্যালাউড করে দেওয়া হলো। এবং সেকেন্ড কী বলছে দেখুন, লিস্ট দ্য রিভিউ পিটিশনস অন 13th May 2026 at 2 PM, একেবারে অর্ডার কপিতে মেনশন রয়েছে। সুতরাং নিশ্চিত থাকা যেতেই পারে যে 13ই মে দুপুর 2টোর সময় এটি ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য লিস্টিং হবে এবং সেই দিনে তার হিয়ারিংও হবে। সো অবটেনিং অর্ডার্স ফ্রম দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এইভাবে কিন্তু এই অর্ডারটি কমপ্লিট করা হয়েছে। দেখুন অর্ডার কি হলো সেটি ব্যাখ্যা করার থেকেও বড় কথা সেটি হলো যে এই ম্যাটারে একেবারে প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে প্রথাগত ক্ষেত্রে রিভিউ পিটিশনের ক্ষেত্রে দেখা যায় যে ডিসমিসড হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, 99% ক্ষেত্রে এই ধরনের যে ডেটা রয়েছে। তারপরেও কিন্তু আপনাদের প্রথম থেকে বলে এসেছি যে এ ব্যাপারের যে গ্র্যাভিটি রয়েছে এই ম্যাটারটি, এটি কিন্তু অন্যান্য ম্যাটারের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। এবং এখানে ডেফিনেটলি ওরাল হিয়ারিং বা ওপেন কোর্ট হিয়ারিং হতে পারে এবং সেই সম্ভাবনার যে প্রথম থেকে কিন্তু আপনাদের সঙ্গে বলার চেষ্টা করেছি। এবং আজকে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ওপেন কোর্ট হিয়ারিংয়ে কিন্তু এখানে অর্ডার করা হয়েছে, যেটি একেবারে পজিটিভ বার্তা টিচার্সদের জন্য, যেখানে সমস্ত যে রাজ্য সরকার রয়েছে এবং যারা এই রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেছে তারা তাদের বক্তব্য রাখবে। এবার আপনাদের সঙ্গে চট করে শেয়ার করব যে মূল টেট মামলার যে দুটি পিআইএল কেস রয়েছে যার হিয়ারিং 4th মে হতে চলেছে সেই আপডেট। দেখুন মূল টেট মামলার যেখানে অঞ্জুমান ইনসাইটিভ তালিম ট্রাস্ট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, এখানে আপনারা জানেন দুটি পিআইএল মামলা উঠেছিল, যে দুটি মামলার হিয়ারিং 4th মে হওয়ার সম্ভাবনা ছিল সেটি কিন্তু এখানে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে হচ্ছে। এবং দেখুন এটি লিস্টিংয়ের মধ্যেও এসে গেছে 4th মে 2026। এবং দেখুন অপূর্ব সিং কজ লিস্ট নাম্বার 6, অর্থাৎ এই মামলা কিন্তু 4th মে উঠতে চলেছে, যেখানে রেসপন্ডেন্ট 3 জন রয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এনসিটিই এবং স্টেট অফ মহারাষ্ট্র। এবং এই মামলার যে রেজাল্ট সেটা অবশ্যই টেট মামলার সঙ্গে কানেক্টেড। তো এই মামলার যে হিয়ারিং সেদিকে কি উঠে আসে সেদিকে নজর অবশ্যই থাকবে। এবং এর পাশাপাশি যেটি রিভিউ পিটিশনস যার হিয়ারিং 13ই মে হতে চলেছে সেদিকেও নজর থাকবে, কারণ এই যে 2 বছরের সময়সীমা যে টেট করতে হবে অর্থাৎ 31শে আগস্ট 2027, সেই সময়সীমার যে রিল্যাক্সেশন বা সেই যে অর্ডারের উপর যে কোনো স্টে, সেই বিষয়টি কিন্তু যেটি মনে করা হচ্ছে ওপেন কোর্ট হিয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু জাজেরা ইন্টারিম অর্ডার হিসেবে পাস করতে পারেন, যে ইনস্ট্যান্ট যে ওপেন কোর্ট হিয়ারিংয়ের যে প্রসিডিংস শুরু হচ্ছে সেই প্রসিডিংস শেষ হওয়ার পর্যন্ত বা তার নিষ্পত্তির আগে পর্যন্ত ওই অর্ডারের উপর স্টে থাকবে। এবং যদি রিভিউ পিটিশনের ওপেন কোর্ট হিয়ারিংয়ের মাধ্যমে যখন নতুন অর্ডার চলে আসবে তখন ডেফিনেটলি সেই পুরনো যে বাধ্যবাধকতা 2 বছরের সেটি আর থাকবে না। সুতরাং বলা যেতেই পারে যে 2 বছরের বাধ্যবাধকতার যে দুশ্চিন্তা সেখান থেকে টিচার্সরা একটা বড় রকমের রিলিফ পেয়ে গেছেন এবং বাকিটাও পেতে চলেছেন তারা এই ওপেন কোর্ট হিয়ারিংয়ের মাধ্যমে। তো এখন সকলের নজর থাকবে 13ই মে দুপুর 2টোর সময় অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চেই সম্ভবত এই মামলা ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য উঠতে চলেছে এবং সেখানে কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আপাতত এটি দুর্দান্ত স্বস্তির খবর যে টিচার্সদের যে রিভিউ পিটিশনস সেটি অ্যাকসেপ্টেড হয়েছে এবং সেটি ওপেন কোর্ট হিয়ারিংয়ের মাধ্যমে নিষ্পত্তির দিকে এবার এগোতে চলেছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।